আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে এসে খুবই ভালো লাগা কাজ করছিল, তাই আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি এবং আমার ছোট বোন। আর এইদিকে দেখা যাচ্ছিল আমার ফুপু পুকুরের পাড় থেকে শাক তুলে নিয়ে যাচ্ছিল রান্না করার জন্য। ফুপু এসেছে সেই সুদূর ঢাকা থেকে। পরিবারের আত্মীয় স্বজন মিলে একসাথে ঈদ করার কি যে মজা। গ্রামের মেঠো পথের রাস্তা দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছিলাম। গ্রামের প্রকৃতি আমার মন ছুঁয়ে যাচ্ছিল। এত সুন্দর চারপাশের প্রকৃতি। ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এবং এই যে একদম জঙ্গলের মধ্যে এবার চলে আসলাম। সামনেই রয়েছে মাঠ, সবুজ প্রান্তর, আর এই পাশে রয়েছে ছোট্ট একটা পুকুর যেখানে আমরা ছোটবেলায় খুব গোসল করতাম। কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাদ গেল বলে একই আজব কারখানা, যাদ গেল বলে। প্রকৃতির এই সৌন্দর্য আমার হৃদয় বারবার ছুঁয়ে যাচ্ছিল। হেঁটে হেঁটে চলে আসলাম এই পাশের একটি পুকুর পাড়ে। এটি হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় পুকুর, যে পুকুরের পানিকে ঘিরে রয়েছে অনেক বড় ইতিহাস। শোনা গেছে 150 বছরের পুরাতন এই পুকুরে গভীর খনন করার পরেও কিছুতেই পানি উঠত না। বিভিন্ন ফকির বাবা আরও বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কিছু করে এই পুকুরে পানি ওঠানো হয়েছিল। যদিও এখন বর্তমান যুগে এগুলোকে কুসংস্কার মানা হবে। পুকুর পাড় থেকে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে দেখছি বড়ই গাছে প্রচুর বড়ই ধরেছিল। আমি এবং আমার ছোট বোন মিলে বড়ই গাছ থেকে বড়ই পাড়ছিলাম বড়ই ভর্তা করে খাওয়ার জন্য। গাছটা মূলত আমার বড় কাকির। তিনি আমাদের জন্য গাছে বড়ই রেখে দিয়েছিলেন, আমরা যখন বাড়িতে যাব তখন যাতে খেতে পারি। প্রায় সিজন শেষের দিকেই, তাই এই কয়েকটা বড়ই ছিল। আমি একটু একটু করে পাড়ছিলাম। আমার আবার পাকা বড়ইয়ের থেকে কাঁচা বড়ই ভর্তা করে খেতে খুবই ভালো লাগে। বড়ই গাছে বড়ই ছিঁড়তে ছিঁড়তে দেখা যাচ্ছিল ছোট্ট একটি পাখির বাসা। কি সুন্দর করে টুনটুনি পাখি তার এই ছোট্ট বাসাটি করেছে। সন্ধ্যার দিকে চলে আসে টুনটুনি তার এই বাসাটিতে। নিবিড়ভাবে সুন্দর করে পাখি এই সুন্দর বাসাটি বানিয়ে থাকে। তারপর আমি একটু টমেটো গাছ থেকে টমেটো ছিঁড়তে গেলাম। আমাদের গাছে অনেক টমেটো এসেছে, তাই দেখছিলাম আর তুলছিলাম। ছোট্ট ছোট্ট টমেটোগুলো আমার খুব ভালো লাগছিল, আর এই টমেটোগুলো খেতেও খুব মজা লাগে। এমনি এমনি খেতেই ভারী মিষ্টি আর মজা। প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট করো। তারপর আমার আম্মু দেখি বাসায় পোলাও রান্না করেছে। তারপর আরও দেখছিলাম বিভিন্ন মজার মজার খাবার রান্না করেছে। সবাই মিলে মিশে তারপর খাওয়া দাওয়া করে শেষ করলাম আজকের দিনটি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।